বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কীর্তিকলাপ দেখে, ও ম্যাডাম তুমি দেখতে কি পাও তোমার পোলার আকাম। পদ্মা সেতু, শেখ হাসিনার সরকার পদ্মা সেতু বানাতে পারবে না, সব মুখরোচক গল্প। পদ্মা সেতু বানানো হয়েছে জোড়াতালি দিয়ে। কে বলেছিল? আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া, সে বলেছিল। চলেন ভিডিওটা দেখি। কিন্তু পদ্মা সেতু আওয়ামী লীগের আমলে হবে না। আর সেই সেতুতে ওঠার যেমন একটা যদি চোরাতালি দিয়ে ঘনায়, সেই সেতুতে কেউ উঠতে যাবে না। অনেক রিস্ক আছে ওই নদী। পদ্মা সেতু, এ সেতু আওয়ামী লীগের আমলে হবে না। এ সেতু হলেও জোড়াতালি দিয়ে বানানো হবে। আপনারা কেউ পদ্মা সেতুতে উঠতে যাবেন না, ভুল করেও উঠা যাবে না। কিন্তু ম্যাডামের অবাধ্য সন্তান জনাব তারেক রহমান সেই সেতুতে উঠে, সেই সেতু পাড়ি দিয়ে তার ব্যক্তিগত যে বাস, তার গাড়ি বহর নিয়ে তিনি বরিশাল গেছেন। লজ্জা লাগে না? মির্জা ফখরুল, আপনিও বলেছিলেন পদ্মা সেতু জোড়াতালি দিয়ে বানানো হয়েছে, এই সেতুতে ভুলেও উঠা যাবে না। বিএনপির নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছিলেন এই সেতুতে তারা যাতে না উঠে। অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনার করা সেতু দিয়ে তরতর করে গাড়িবহর নিয়ে বরিশাল গেলেন। লজ্জা নাই আপনাদের? সৃষ্টিকর্তা কেন আলাদাভাবে শয়তান বানিয়েছে? যেখানে বিএনপি এবং জামাত বাংলাদেশে আছে, যেখানে বিএনপি জামাত বাংলাদেশে আছে, সেখানে আলাদা করে শয়তান বানানোর কোনো দরকার ছিল না। সেজন্যই বললাম, ও ম্যাডাম তুমি দেখতে কি পাও তোমার পোলার আকাম ওপার থেকে। ম্যাডাম দেখলেও লাভ নাই, কারণ তারেক রহমান ম্যাডামকে 2 পয়সার মূল্যায়ন করে না। বাংলাদেশে বন্যায় দক্ষিণাঞ্চল অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলের ভয়ঙ্কর অবস্থা, ভয়াবহ অবস্থা। গতকাল দেখলাম 43 জন মানুষ মারা গেছে। আজ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 51 জন। টোটাল 7টা জেলায় প্লাবিত হয়েছে, অর্থাৎ আগে ছিল 5টা জেলা গতকাল পর্যন্ত, আজ আরো 2টা জেলা বেড়ে গিয়েছে। প্রায় 20 লক্ষ মানুষ টোটাল পানিবন্দী। বিশ্রী অবস্থা, খাবার নেই, পানযোগ্য পানি নেই। কিন্তু সরকারের পক্ষ থেকে কেউ কোনো কিছু করছে না। নামমাত্র এনসিপির নেতাকর্মীরা গিয়েছিল অল্প কিছু ত্রাণ নিয়ে, সরকারের পক্ষ থেকে সেভাবে কেউ যায়নি। কিন্তু এই বন্যা কবলিত এলাকায়, এই অসহায় সংকটকালীন সময়ে এই মানুষগুলার পাশে দাঁড়িয়েছে ওই ফ্যাসিস্টের দূষররা। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের অসংখ্য নেতাকর্মী এই বন্যা কবলিত এলাকায় গিয়েছে, সেখানে গিয়ে তারা ত্রাণ বিতরণ করছে। অথচ এই মানুষগুলা গত 2 বছর তাদের নিজের খাবারের ঠিক নাই, তাদের থাকার জায়গা নাই, তারা পলাতক ছিল, তারা বিচ্ছিন্ন অবস্থায় বিভিন্ন জায়গায় অবস্থান করছিল। তারপরেও কিছু কিছু অল্প অল্প টাকা তারা সংগ্রহ করে ত্রাণ নিয়ে এই অসহায় মানুষদের পাশে ছুটে গিয়েছে। আপনারা বিগত বছরের বন্যায় দেখেন নাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস কিভাবে ছুটে গিয়েছিল? ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, এরকম অসংখ্য কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মী সেই বন্যা দুর্গত এলাকায় ছুটে গিয়েছিল। নিজেদের জীবন বিপন্ন করে, ভয়ঙ্কর ডাকাতি হয় সিলেট অঞ্চলের বন্যা হলে, সেই ডাকাতদের ভয় কাটিয়ে তারা ত্রাণ দিতে গিয়েছিল। দিনের পর দিন, রাতের পর রাত নৌকায় অবস্থান করেছে। গোসল নেই, খাওয়া নেই, কিছু নেই, তারপরেও তারা কিন্তু ত্রাণ দেওয়া থেকে বিচ্যুত হয় নাই। ব্যারিস্টার সুমন, যার কথা না বললেই নয়, বাংলাদেশের মানুষের প্রত্যেকটা সংকটকালীন সময়ে এই মানুষটা সবার আগে ঝাঁপিয়ে পড়তো। সেই মানুষটাকে গ্রেফতার করে রাখা হয়েছে। আপনাদের আবু তালেব, আপনাদের কি বলবো, এই প্রজন্মের নবী, জেনজিদের নবী, এনসিপির নবী ডক্টর ইউনূস চট্টগ্রাম অঞ্চলের বন্যায় ন্যূনতম কিছু করেছে? মানে চট্টগ্রাম তো তার নিজের জন্মস্থান, সেই এলাকায় সে বেড়ে উঠেছে, বড় হয়েছে, জন্ম নিয়েছে। সে অঞ্চলের বন্যায় ইউনূস 1 পয়সার ত্রাণ দিয়েছে? অথচ আপনারা ইউনূসকে এখনো মহানুভবতার দৃষ্টান্ত মনে করেন। ইউনূসকে মনে করেন ইউনূস এখনো বাংলাদেশের সব থেকে দানশীল ব্যক্তি, বাংলাদেশের সব থেকে ভালো মানুষ। কই, ইউনূসকে তো দেখলাম না গ্রামীণ সেন্টারের পক্ষ থেকে, কিংবা গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে, কিংবা গ্রামীণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চট্টগ্রাম অঞ্চলে এই বন্যা দুর্গত এলাকায় মানুষদেরকে ত্রাণ দিতে।
খাদ্য সহায়তা দিতে, অর্থ সহায়তা দিতে দেয়নি। গত বছরের বন্যার কত কোটি টাকা এই ইউনূস গং মেরে দিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন। 1000 কোটি টাকা ফান্ডের কথা বলেছিল সুদখোর ইউনূস, সেই টাকা কোথায় আমরা কেউ জানি না। এটাই হচ্ছে বিএনপি, জামায়াত এবং আওয়ামী লীগের পার্থক্য। দেখেন, যেখানে দেশের 7টি জেলা বন্যায় আক্রান্ত, পানি একদম বিপদ সীমা অতিক্রম করে গেছে, মানে সেইখানকার মানুষ স্বাভাবিকভাবে কিচ্ছু করতে পারতেছে না। কেউ কলা গাছের ভেলা বানিয়ে অবস্থান করছে, কেউ ঘরের চালে অবস্থান করছে, কেউ এলাকা ছেড়ে দিয়ে চলে গেছে, সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, কবর থেকে লাশ উঠে ভেসে যাচ্ছে, কেউ মারা গেলে তাকে জানাজা করা যাচ্ছে না, তাকে দাফন করা যাচ্ছে না। এরকম একটা অবস্থায় বাংলাদেশের প্রধানমন্ত্রী এই অথর্ব, এই মূর্খ বরিশাল সফরে যায়, ফ্যামিলি কার্ড দেয়, খাল খনন কর্মসূচি করে, গাছ লাগায়, কত নাটক। আবার সেনাবাহিনীর কোন এক ক্যাম্পে গিয়ে সেখানে খাবার খায়, সেনা সদস্যদের সাথে সাক্ষাৎ করে, যেমনটা কদিন পূর্বে মানিকগঞ্জে আপনারা দেখলেন। এই অবস্থায় প্রধানমন্ত্রী যদি চট্টগ্রাম অঞ্চলে গিয়ে পর্যবেক্ষণ করত, হেলিকপ্টারে গিয়েও পর্যবেক্ষণ করত, ওই অঞ্চলের মানুষ কতটা খুশি হতো। শেখ হাসিনা যখন বন্যাকালীন সময়ে হেলিকপ্টার নিয়ে তিনি নিজে সশরীরে ওই বন্যা দুর্গত এলাকা পর্যবেক্ষণ করার জন্য যেতেন, তখন এটা নিয়ে বাংলাদেশের সুশীল বুদ্ধিজীবী কত কত ট্রল করতো। এখন যে তোমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী, তোমাদের আব্বা হুজুর বন্যা দুর্গত এলাকা বাদ দিয়ে বরিশাল গেল, আবার পদ্মা সেতু ব্যবহার করে, মায়ের কথা অবাধ্য হয়ে, এখন তোমাদের কথা বের হয় না? এখন তোমাদের ট্রল কোথায় গিয়েছে? সুশীলতা এখন কোথায়? তোমাদের সমালোচনা এখন কোথায়? ফ্যামিলি কার্ড, ফুয়েল কার্ড, হেলথ কার্ড, কত কার্ড। এই কার্ড বাবা কয়দিন পর হলো কাঁঠাল বাবা, কাঁঠাল রপ্তানি করবে। আবার আজকে দেখলাম টিস্যু বাবা, মানে টিস্যু পকেট থেকে বের করে কি উদাহরণ দিতেছে। আমার যে কোনো প্যান্টের পকেটে হাত দিলেই দেখা যাবে টিস্যু বের হয়ে আসবে। আমার পকেটে যদি হাত দেন, এই দেখেন টিস্যু বের হবে আমার পকেট থেকে। এই টিস্যু একটু আগে আমি যে মাটি নিয়ে হাত ধুয়ে, এখন এখানে তো টিস্যুটা ফেললে, তাহলে তো আমি আপনাদের যা বলছি আমি নিজেই সেটা মানলাম না। যেই দেশে যেই সংস্কৃতি, যেই কালচার, যেই কৃষ্টি, সেটা আপনাকে মানতে হবে। হাতের টিস্যু ব্যবহার করার পর সেই টিস্যু পকেটে রাখার মতো চিন্তা চেতনা বাঙালির মধ্যে এখনো ধারণ করে নাই। ওই বাঙালিকে এটা শিক্ষা দেওয়া কখনো যাবে না। কাজ নাই তো খইবাজ। যেটা অরিজিনালি আপনার কাজ, সেই কাজটা করেন না। চট্টগ্রামে প্লাবিত হয়ে গেছে 7টি জেলা। সেই জেলাগুলাতে সরকারের পক্ষ থেকে কি করা হয়েছে, কি দেওয়া হয়েছে? কিচ্ছু দেওয়া হয়নি। খবর নিয়েছি তো। যদি সরকারের পক্ষ থেকে কিংবা বিরোধী দলের পক্ষ থেকে ওই রকম ত্রাণ সামগ্রী দেওয়া হতো, বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলা চটকদার ভাবে টাইটেল দিয়ে সংবাদ প্রকাশ করত, কিন্তু তারা সেটা করে নাই। তার মানে আপনাকে বুঝে নিতে হবে সে এলাকায় ত্রাণ পৌঁছায়নি। এটাই হচ্ছে আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের জাতির আব্বা। বাংলাদেশের মানুষ ঠিক এমন প্রধানমন্ত্রী ডিজার্ভ করে, যে কিনা কাজের কাজ করবে না, জনগণের পাশে দাঁড়াবে না, মানুষের কাছে যাবে না, কিন্তু পিআর টিম ভাড়া করে রেখে দিয়েছে। সেই পিআর টিম কিভাবে তাকে সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয় বানাতে হবে, সস্তা জনপ্রিয়তা অর্জন করতে হবে, সেটা চমৎকার ভাবে করছে। মোটামুটি ভালো ফান্ডিং দেয় জনাব তারেক রহমান তার পিআর টিমকে। টিস্যু ব্যবহার করার পর সেটা পকেটে রেখে দিতে হবে, সেটা ডাস্টবিনে ফেলতে হবে। এই ধরনের চটকদার সংবাদ যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, বাংলাদেশের মানুষ তো পুরো সংবাদ পড়ে না, তারা পড়ে হেডলাইন পড়াই তারা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে ফেলে। এই যেমন কালের কণ্ঠ একটা সংবাদ প্রকাশ করেছে, হেডলাইন দেখেন কি চটকদার হেডলাইন, দেশে ফেরার ঝুঁকি নেবেন না শেখ হাসিনা। কালের কণ্ঠ কি জানে সায়েম সুবহানানবীর রে ফোন করে বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তিনি দেশে ফেরার ঝুঁকি নেবেন না? এই যে টাইটেলটা দেখলেন, এই টাইটেলটা দেখে কিন্তু অনেকেই ভেবে নিবে আয় হায় শেখ হাসিনা তো ফিরবে না। তৃণমূলের একটা অংশ যারা মূল সংবাদ পড়বে না, তারা কিন্তু হতাশাগ্রস্ত হওয়ার একটা ব্যাপার এখানে থেকে যায়। কিন্তু প্রকৃতপক্ষে এই সংবাদের ভেতরে পড়েন, দেখেন এই যে হেডলাইনের সাথে কোনো মিল নাই, কোনো সাদৃশ্যতা নাই। এটাই বাংলাদেশের গণমাধ্যমের চরিত্র, এটাই বাংলাদেশের তথাকথিত ভিউ ব্যবসায়ীদের চরিত্র। সামনে একটা, ভিতরে আরেকটা। যাই হোক, এগুলো অন্য প্রসঙ্গ, এগুলো না বলি। আপনাদের প্রধানমন্ত্রী আপনারা ক্ষমতার মসনদে বসাইছেন, এখন দেখেন আপনাদের জীবনমান উন্নয়নে, আপনাদের ভাগ্য পরিবর্তনে কতটা কি করতে পারে। এসএসসি পরীক্ষার্থীরা এই মুরগি মিলনকে দেখেন কি বলে। ম্যানহোলের যে পানিগুলো আছে না, এগুলারে যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিশেষভাবে আমি উপহার দিব, বুঝছেন? ম্যানহোলের পানিগুলো ওনারকে একটা বোতল খাওয়াই দিয়ে আসবেন, এতটুকু আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। আপনি বুঝতেছেন না কি পরিবেশ এর মধ্যে আমাদেরকে এক্সাম দিতে হইতেছে?
ঢাকা শহর পর্যন্ত প্লাবিত হয়ে গেছে, কারণ ড্রেনেজ ব্যবস্থা জঘন্য হয়ে গেছে। ড্রেনের মধ্যে পলিথিন দিয়ে ড্রেনকে একদম মানে বন্ধ করে দিয়েছে, পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। এখন এই পরীক্ষার্থীরা যে পরীক্ষা দিতে যাবে তাদেরকে কোমর পানিতে, হাঁটু পানিতে হেঁটে হেঁটে পরীক্ষা কেন্দ্রে যাইতে হচ্ছে। ভেজা শরীর নিয়ে সেখানে কি লিখবে, কি মাথা থেকে আসবে, যার কারণে একজন শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে দেখেন মিলনকে কি বলতেছে। এই সরকারের জনপ্রিয়তা নাকি আসমানের তুঙ্গে একদম। এই সরকার নাকি আগামী 10 বছর রাষ্ট্র পরিচালনা করবে। তারেক রহমানের সরকার, বিএনপি সরকার এবং বিরোধী দল, এরা যে জঘন্য, এরা যে বাংলাদেশের মানুষের পক্ষে না, বাংলাদেশের মানুষ কিন্তু উপলব্ধি করতে পেরেছে। যার কারণেই শেখ হাসিনা ফিরে আসাতে সরকার, বিরোধী দল সবাই জমদূতের মতো ভয় পাচ্ছে, যে কোনো সময় গণেশ উল্টাই যাইতে পারে। জনাব তারেক রহমান একটা পরামর্শ দেই, লন্ডনে যাওয়ার জন্য একটা চার্টার্ড ফ্লাইট রেডি রাখেন, ব্যাকআপ রাখেন। যে কোনো সময় যে কোনো পরিস্থিতি বাংলাদেশে ঘটতে পারে। চট্টগ্রাম অঞ্চলের 7 জেলা ডুবে গেছে, আর বেশি দিন না, 15 দিন কিংবা 1 মাস অপেক্ষা করেন, উত্তর অঞ্চলের আরো 20টা জেলা ডুবে যাবে। অন্তত 10টা জেলা ডুববে, এইটুকু নিশ্চিত থাকেন। বলেছিলাম না, ভারত আক্রমণ করে নয়, ভারত পানিতে মারবে, ভারত ভাতে মারবে, ভারত তেলে মারবে, ভারত মশলা দিয়ে মারবে। বুঝেন নাই? ভারত যদি পানি ছেড়ে দেয় বাংলাদেশ ডুবে যাবে, এই কথা বাংলাদেশের এই গান্ডুর বাচ্চারা বুঝে না। ন্যায্য হিস্সা, কিসের হিস্সা? ন্যায্য হিস্সা যখন তোমরা চিকেন স্নেক দখল করতে চাও, যখন কলকাতা দখল করার হুমকি দাও, যখন 7 সিস্টার্স দখল করার হুমকি দাও, যখন গাজওয়াতুল হিন্দ তোমরা করার চিন্তা ভাবনা করো, তখন কিভাবে ন্যায্য হিস্সা চাও, কিভাবে তিস্তা পরিকল্পনা হবে এই চিন্তা করো। কিভাবে নিজেদের দিকে কখনো তাকাও না? অন্যের দোষ ধরার আগে, অন্যের ভুল ধরার আগে নিজের আচরণ, নিজের কর্মকাণ্ডের দিকে তাকানো উচিত। বাঙালি এটা কখনোই করবে না, সব সময় ভারতের ভুল ধরার জন্য একদম উৎপেতে থাকে। দোষটা আসলে ভারতের না, দোষটা হলো হিন্দুদের, হিন্দুস্থানের। এরা কিন্তু ভারতকে ঘৃণা করে না, ঘৃণা করে হিন্দুদেরকে, ঘৃণা করে বিজেপি সরকারকে, কারণ তারা হিন্দুত্ববাদে বিশ্বাস করে। অবশ্যই হিন্দু প্রধান রাষ্ট্র হিন্দুত্ববাদে বিশ্বাস করবে না, স্বাভাবিক। তোমরা যেমন জিহাদ করতে চাও, খেলাফত প্রতিষ্ঠা করতে চাও, তখন ভারত যদি হিন্দুত্ববাদে বিশ্বাস করে তখন ভারত খারাপ হয়ে যায়। কি ডাবল স্ট্যান্ডার্ড বাঙালি! আহা, এই বাঙালি তারেক রহমানের মতো প্রধানমন্ত্রী ডিজার্ভ করে এবং পেয়েছে। তারেক রহমান তাদেরকে ওইটা মেরে 27 মান দেখাবে, এরপর সুন্দর মতো লন্ডন চলে যাবে। এরপর বাঙালি হয়ে যাবে ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া। এটাই তোমরা প্রত্যাশা করো। ভালো থেকো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। কোনো হুমকি ধামকি না। ধন্যবাদ।